নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে স্বার্থান্বেষী মানুষ নিয়ে কিছু কথা বলবো। এই পৃথিবীতে বহু প্রকৃতির মানুষ বসবাস করে। কিছু মানুষ আছে যারা স্বভাব বিদ্বেষী এবং হিংসাপরায়ণ। কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই এরা অপরকে হিংসা করে, এমনকি যে সমস্ত ব্যক্তিদের কাছ থেকে এরা উপকৃত হয় তাদেরও ক্ষতি করতে এরা ভয় পায় না। এই সমস্ত মানুষেরা অপরের ক্ষতি করতেই বেশি আগ্রহী। কিন্তু এই সমস্ত মানুষের পাশাপাশি এই পৃথিবীতে কিছু হৃদয়বান, চরিত্রবান, বিবেকী, উদার, চেতনা সম্পন্ন, স্নিগ্ধ, মতি, হিংসাশূন্য মানুষও আছে। এরা আছে, তাই সমাজ, সংসার আজও বাসোপযোগী। স্বভাববিদ্বেষী, স্বার্থান্বেষী মানুষেরা নিজের স্বার্থের জন্যে অপরকে করে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত এবং লাঞ্ছিত। এর ফলে বহু মানুষ হয় শোষিত। কিন্তু স্বার্থত্যাগী মানুষেরা প্রতিহিংসা পরায়ণ হয় না। স্বভাবতই এ সমস্ত মানুষ জনেরা দুজনের কাছ থেকে আঘাত পেলেও সেই আঘাতের প্রত্যুত্তরে কোনো প্রত্যাঘাতের প্রশ্ন তাদের উদার হৃদয়ে আসে না। এইখানেই সেই সমস্ত মানুষের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। এই সমস্ত গুণবান মানুষজন সুন্দর দৃষ্টিতে অপরাধীদের সকল ক্ষমা বা অপরাধ ক্ষমা করে দেন। এই সমস্ত মানুষ মহান হয়ে থাকেন। এরা মানুষের অবয়বে কোনো নিম্ন শ্রেণীর প্রতি হিংসাপরায়ণ জীব নন। যেদিন এই পৃথিবীর সমস্ত মানুষ হিংসা ত্যাগ করবে, সেদিন হিংসার ফলে সৃষ্ট বিভেদের প্রাচীর, যা এক মানুষকে অপরের থেকে দূরে সরিয়ে রেখেছে, তা ধ্বংস হবে। মানুষ সেদিন সমস্ত হিংসা ও বিদ্বেষ ভুলে মৈত্রীর বন্ধনে মিলিত হবে। মানুষ যদি অপরের অপরাধ ক্ষমা না করে, অপরাধীকে পাল্টা আঘাত করে, তাহলে মানুষের মধ্যে মানবিকতার বদলে পাশবিকতা ফুটে উঠবে বা ফুটে ওঠে। তাই প্রতিটি মানুষের উচিত প্রতিহিংসা পরায়ণ না হওয়া এবং অপরের অপরাধ মার্জনা করে দেওয়া। তাই উচ্চস্তরের চেতনা আর নিম্ন স্তরের চেতনার প্রভেদটা আগে বুঝতে হবে। তো না হলে কিভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে? তবে উচ্চস্তরের বলতে যদি উচ্চ, মধ্যবিত্ত এবং বুদ্ধিজীবীদের বোঝায়, তবে তারা খুব কষ্টে আছেন বলা যায় না। আর কষ্টে বলতে যদি মানসিক কষ্ট বোঝায়, তবে তাদের মধ্যে অনেকেরই ক্ষমতায় থাকার বা ক্ষমতায় রাখেন বই কি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিহিংসা পরায়ণতা না হওয়াই অনেক শ্রেয়। পাশবিকতা ভুলে আসুন আমরা প্রতিটি মানুষকে ভালোবাসি এবং তাদের সঠিক মূল্যায়ন করি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন।